যে অনেক যুবক মনে করে ফুর্তি করে নাচ গান, কোনো মেয়ের সাথে প্রেম, অবৈধ সম্পর্ক, অপদার্থ বুঝে না যে সে তার জীবন শেষ করে দিচ্ছে। একদিন তাকে তার সুদ দিতে হবে। হ্যাঁ, আজ তো পরের মেয়ের সাথে, পরের বোনের সাথে অন্যায় করলো, যেদিন ঘরের স্ত্রী শুনবে, দেখবে, বুঝবে যে নিজের স্ত্রী অসভ্য, দুশ্চরিত্র, সেদিন বুঝবে দুনিয়া কারে বলে। সেদিন বুঝবে জিন্দিগি কত কষ্টের। যার স্ত্রী অসৎ, তার জীবনটা, দুনিয়াটাই জাহান্নামের আগুন, বুঝেন নাই? যার বেডি 2 নম্বর, তার জীবন পুরাটাই কি 4 নম্বর। হ্যাঁ বেটা শেষ, মনে করেন উনি শেষ। হ্যাঁ, বাইরের পৃথিবী মানুষ না জানলে কি হবে, নিজে ঢুকে ঢুকে মরে, নিজে ঢুকে ঢুকে মরে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সবক দিয়েছেন, বারবার বারবার বলছেন আল্লাহ তাআলা। বিভিন্ন ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এক ইবলিস একটা সেজদা দেয় নাই, কোরআন শরীফে 8-10 বারের মতো এই কথাটা আছে, একই কথা বারবার আল্লাহ বলছে। ইবলিস সেজদা দিল না, ইবলিস সেজদা দিল না, ইবলিস সেজদা দিল না। মানে কি পরিমাণ নারাজ হয়েছেন আল্লাহ যে এই কথাইটা আল্লাহ তাআলা বারবার বলছে, বারবার উল্লেখ, বিভিন্ন সূরাতে এই কথাইটা আছে। কেন? সেজদা না দেওয়া, নামাজ না পড়া, আল্লাহকে সেজদা না দেওয়া আল্লাহর হুকুম, এটা এতটা অপরাধ, মারাত্মক, যে আল্লাহ তাআলা এটা মোটেই পছন্দ করে না, মোটেই পছন্দ করে। এই মনে করেন ইবলিস, তাকে আগের দিনও কেউ কোনোদিনও তাকে শয়তান বলা হয় নাই। এই যেদিন সেজদা দেয় নাই সেদিন থেকে তাকে শয়তান বলা হয়। আল্লাহ তাআলা বলেন আজকের থেকে তুই শয়তান। কেন? সেজদা দিলি না। ফখরুজ ফাইন্নাকা রাজিম, আল্লাহ তাআলা বলছেন তুই বের হ, তুই বের হ নাফরমান, ফাইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত। এজন্য যে সেজদা দেয় না সে অভিশপ্ত। আপনাদের যাদের সন্তান নামাজ পড়ে না, এটা অভিশপ্ত, এটা অভিশপ্ত সন্তান। আপনাদের যাদের ছেলে মেয়ে ফজরের নামাজ পড়ে না, এটা একটা ফালতু সন্তান, অপদার্থ, এটা একটা অভিশপ্ত। তার দ্বারা দুনিয়ারও কিছু আশা করেন না, এই নাফরমান থেকে আখিরাতের কিছু আশা করেন। আখিরাতের কিছু তো নাই, দুনিয়ারও কিছু আশা করেন। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন ইবলিস তুই সেজদা দিলি না, ফাইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। 1-2 দিন, যেদিন থেকে সেজদা দেয় নাই বললে সেদিন থেকে কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত। এজন্য বেনামাজির উপরে আল্লাহর লানত, বেনামাজির উপরে আল্লাহর গজব, আল্লাহর লানত, আল্লাহর লানত। মালউন অর্থাৎ যে লানতের যোগ্য, আল্লাহর পক্ষ থেকে যার উপরে লানত পড়ে তারে বাঁচাবে কে? আল্লাহর পক্ষ থেকে যে অভিশপ্ত এই হাইওয়ান, তারে বাঁচাবে কে? তার জীবনে আছে কি আর? আল্লাহর রহমের নজর থেকে যে সরে গেল, তার জীবনে আর 2 পয়সার মূল্য, একটা কুকুরের মূল্য থাকতে পারে, জন্তু জানোয়ারের মূল্য থাকতে পারে, তার কোনো মূল্য নেই। আল্লাহ তাআলার নজর থেকে যে পড়ে যায়। এই জন্য বাপ, নসিহত, উপদেশ গ্রহণ করা। কোরআনুল কারীম আল্লাহ তাআলা এইভাবে বারবার বলছে, বারবার বলছে যে বান্দা আমি বারবার ঘটনাগুলো দোহরাইলাম, বারবার বললাম তোমরা যেন সবক নিতে পারো, শিক্ষা গ্রহণ করতে পারো। আমরা কোরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদের জন্য নসিহত হিসাবে দিয়েছে, মাউইজা, রহমত, কোরআন, হুদান, হেদায়েত, বুশরা, সুসংবাদ, বাসায়ের, অন্তর্দৃষ্টি সম্পন্ন জ্ঞান। বহু শব্দ আছে কোরআনে, মানে কোরআনের বৈশিষ্ট্য আহসানাল হাদিস, সর্বোত্তম কথা, মুতাশাবিহান, সাদৃশ্যপূর্ণ কথা। আল্লাহ তাআলা মাসানি, বারবার তেলাওয়াতকৃত কালাম। পৃথিবীতে আর কোন কিতাব আছে এত বেশি পড়া হয়? ঠিক না? বলেন ভাইবা, দেখে আছে এর সমকক্ষ? কাছাকাছি তো নাই, কাছাকাছি তো নাই। এই জন্য বাপ আল্লাহর কোরআন পড়বেন। কোরআনুল কারীম যারা পড়েন না, পড়তে পারেন না, আপনি জীবনটা একটা ফালতু জীবন,
আপনি কতরি ভাত শুধু শুধু খাইলেন। কোরআন শরীফ দেখে দেখেও পড়তারেন না, বয়স্ক হন আর জওয়ান হন, স্কুলে পড়েন আর কলেজে পড়েন আর ইউনিভার্সিটি পড়েন আর কিছুই পড়েন নাই, এগুলো কোনো বিষয় না। আপনি মুসলমান অথচ আল্লাহর কোরআন পড়তে পারেন না, দেখে দেখেও আপনি একটা বোবা মানুষ। মনে রাখেন, আমার নাম আনিসুর রহমান, আমি কইছি, যদি মনে না থাকে আমার নাম আবার জিঙ্গায় লইয়েন, কে জানি কইল হুজুরটা। আপনি হলেন একটা বোবা, বোবা বোবা বেটা, একটা বোবা মানুষ। আপনি শুধু শুধু কথা বাকিগুলো বলছেন, বাকি কথাগুলো না বললেও দুনিয়া ভোগ করতে পারতেন। হ্যাঁ, বোবা মানুষও ভাত খায়, খায় না? বোবা মানুষও ঘুম যায়, বোবা মানুষও বিয়ে করে, বোবা মানুষেরও বাচ্চা কাচ্চা হয়, বোবা মানুষও পেশাব পায়খানা করে। তো কাজে বাকিটি তো কথা না কইও সারণ যায়। বুঝেন নাই আমার কথাটা? তো তো জবান মালিক দিলেন, আল্লাহ তাআলার দেওয়া চোখ, আল্লাহ তাআলার দেওয়া জবান। আল্লাহ বলবে আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বলবেন, বলেন, আল্লাহ বলে, বান্দা আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? ওয়া লিসানান, এই জবান, এই কথা বলার যোগ্যতা, এটাকে আমি দেই নাই? ওয়া শাফাতাইন, দুইটা ঠোঁট আমি দেই নাই? হায় বান্দা, আমার দেওয়া চোখ, আমার দেওয়া জবান, আমার দেওয়া ঠোঁট, আমার নামই পড়তে পারো না, আমার কালামই পড়তে পারো না, কিত্তাবাত খাইলা। হ্যাঁ, শেষ বয়সটা মিয়া সাহেব, অনেক বয়স্ক চাচারা আছেন, শুধু শুধু পান খাইয়া শেষ করে লাইলেন, বন খাইয়া, চা খাইয়া শুধু শুধু গপ মাইরা শেষ করে ফেলছেন। এই টাইমটাও শিখতে পারতো, যদি কলিজার মধ্যে থাকতো, দিলের মধ্যে মহব্বত থাকতো, তো বুড়ো বয়সেও শিখা সম্ভব। কয় না আমার আর এখন আর হায়াত নাই, আমার আর এখন হুজুর কইয়া লাভ নাই, বয়স হয়ে গেছে, আমার এই বয়স নাই। কোন বয়স নাই? এখন যেহেতু বয়স নাই তো খানা বন্ধ করে দেন। আপনার যেহেতু আর এই বয়স নাই, মাশাআল্লাহ খানা তো বন্ধ নাই। চাচা, হ্যাঁ আপেল খাইবেন নি? কয় দাও না। মালটা দাও, দুইটা দাও। হ্যাঁ, খানা মাশাআল্লাহ ঠিক আছে। দুনিয়া রাক্ষসাই দুনিয়া ভোগ করতে রাজি, আখিরাতের ব্যাপারে কুয়ায়, এই সমস্ত কুয়ানি কোনো অর্থ নাই। আমার কথা সাফ কথা। কেন শিখবেন না মালিকের? আল্লাহর দেওয়া জবানের হক কি আদায় করলেন? আল্লাহর দেওয়া জবানের শুকর কি আদায় করলেন? আল্লাহর দেওয়া এই চোখের কি শুকর আদায় করলেন? মালিকের কালামই পড়তে পারলেন না, আল্লাহর কোরআনই পড়তে পারেন না। এর চাইতে বড় ব্যর্থ জিন্দেগি আর কি হইতে পারে? চারিদিকে এত মাদ্রাসা, কি বলবে মুসলমান? আমি মাথায় ধরে না আমার কোনোদিন। এই সময়ের মুসলমান কেমনে জবাব দিবে হাসরের ময়দানে? কি বলবে যে বেটা 1 কিলোমিটারের মধ্যে 10টা মাদ্রাসা আছে? বাংলাদেশের এমন কোন গলি নাই আলহামদুলিল্লাহ যেখানে কওমি মাদ্রাসা নাই। মালিকের ইহসান ও করম। কোন গলিটা আছে বলেন? একটা ইউনিয়ন বলেন যে এই ইউনিয়নে কি নাই? কওমি মাদ্রাসা নাই। একটা গ্রাম বলেন, গ্রামে গ্রামে, এলাকায় এলাকায় ছেলেদের জন্য, মেয়েদের জন্য আলহামদুলিল্লাহ মাদ্রাসা মাদ্রাসা মাদ্রাসা। এত হাফেজ, এত আলেম, এত ইমাম, এত খতিব, এত মাদ্রাসার উস্তাদ চারিদিকে থাকার পরে আপনার আমার এখানে একজন মানুষ আসেনি যার আত্মীয় 14 গোষ্ঠীর মধ্যে কেউ হুজুর নাই? এমন এখন আর পাওয়া যায় না। একসময় থাকতে পারতো। এখন প্রত্যেকের ফ্যামিলিতে 2, 4, 5, 10 জন কি আছে? মৌলানা আছে। তাহলে এত চতুর্দিকে এত সুন্দর ব্যবস্থাপনা থাকার পরেও আল্লাহর কোরআন শিখতে পারলেন না। কামডা করলেন কি? কামডা করলেন কি? বন্ধু আমার, নওজোয়ান সাথী, তোমাদেরকেও বলি ভাই, জেনারেল শিক্ষায় যারা পড়ছেন তাদেরকেও বলি মিয়া, জেনারেল শিক্ষার এই সবগুলো পড়া, বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, উচ্চতর গণিত যাই পড়ছেন, এগুলো পইরা উপার্জন করার একটা ভদ্রচিত নিয়ম কানুন শিখছেন। এগুলো যদি আপনি নাও পড়তেন দুনিয়া পুরা ভোগ করতে পারতেন। হ্যাঁ হ্যাঁ, ভোগ করতে পারতেন। অসংখ্য মূর্খ বকলম নাম দস্তখত করতে জানে না এমন অসংখ্য কোটি কোটি মূর্খ মানুষ তামাম দুনিয়া ভোগ করছে।
বাড়ি গাড়ি নারী বিয়া বিল্ডিং টাইলস ক্ষমতা রাজনীতি মাতবুরি সবই করতে আছে, মূর্খ টিপসইও দিতে জানে না। এমন নাই? কথা বলেন না, এমন নাই? তো তে খাই করতে গা, হেঁটে তো কিছু পড়ছে না, হেঁটে খাইলো করতে গা। তাহলে দুনিয়া ভোগ করার জন্য কিচ্ছু এই সমস্ত পড়া না হলেও চলত, তো ভালো কথা। কেউ পড়তেন না, না আমি এটা বলি নাই। এর অর্থ কি জেনারেল পড়া বন্ধ করে দিতেন এটা বলছি না, মানে বুঝাইতে চাইলাম আপনি এই পড়াটুকু না পড়লেও দুনিয়া কি করতে পারতেন, ভোগ করতে পারতেন। দুনিয়া চলতো, দুনিয়া চলতো, কিন্তু আখিরাত তো চলবে না। আল্লাহকে না চিনলে, মালিকের কালাম না পড়লে, আল্লাহকে সেজদা না করলে, আল্লাহর গোলামি না বুঝলে আখিরাত তো চলবে না। দুনিয়া তো আল্লাহ তাআলা অনুগত অবাধ্য ইমানদার নাফরমান কাফের মুশরিক বেঈমান সকলকে আল্লাহ তাআলা দুনিয়া খাইতে দেয়, ভোগ করতে দেয়, কিন্তু আল্লাহ তাআলার ফয়সালা এটা নবী বলছেন আখিরাতে পরকালে চোখ বন্ধ হইলে মৃত্যু থেকে নিয়ে শুরু করে পরবর্তী জিন্দেগিতে কোন নাফরমান বেঈমানকে আল্লাহ তাআলা এক ঢোক পানিও পান করতে দিবে না। আখিরাত মামুর বাড়ি না, হাসরের ময়দান এটা আপনার চাচার শ্বশুর বাড়ি না। আপনি এটা মস্কারি করবেন, হ্যাঁ মসজিদে টাকা 10,000 দিয়ে বেহেশতে চলে যাবেন না, বেহেশত এটা 2টা রুম না। আপনি কি মনে করছেন, কি মনে করছেন? আমি একবার একজনকে জিজ্ঞাসা করছি, চাচা কোরআন শরীফ পড়তে পারেন দেখে দেখে? আল্লাহর রহমত আমার 3জন নাতি হাফেজ। ওটা কেরামতি কয়, এইটা নিয়ে আপনারা জিজ্ঞাসি মিয়া, আপনি 3 নাতি হাফেজ। আপনারা বলছি আপনি কোরআন শরীফ শুদ্ধ পড়তে পারেননি, হ্যাঁ কয় ওটা 3 নাতি হাফেজ। তার মানে বেহেশতে আমি যাইতাম না তো যাইবে কি? বেহেশতে যাই না, লোকে তো নাই। ওনারে বেহেশতে দেওয়ার জন্য উনি বিড়ি খাবে, চা খাবে, চা দোয়ানে টেলিভিশন দেখবে, সুদের টাকা গণবো, কিস্তির টাকা গণবে, বাটপারি সিটারি করবে, অথবা কথায় কথায় গালি দিবে, অথবা আল্লাহর নাফরমানিতে লিপ্ত থাকবে, আর এমনি বেহেশতে চলে যাবে। না বাপ, এত সহজ না। চলেন রাগ হইেন না, অর্থ হইল এই কথা বুঝানো, জওয়ান বুড়ো নারী পুরুষ মুসলমান মাত্রই আল্লাহর কালাম শেখা উচিত, ঠিক কিনা বলেন? আজকেই সময়টা কাজে লাগান, এখন থেকে সিদ্ধান্ত নেন যে হুজুরে এত বড় এর দূরে একটা ফোলা হুজুরে এত বড় শক্ত কথা কইল, বেটা যা পড়িয়ে এলাম কোরআন শরীফ। তো আমি তো চাই আপনার সে এত কথা বুঝেন নাই, আমি তো এটাই চাই আপনি একটা জিদ উঠক, জিদ উঠটা আপনি শিক্ষালান না, অসুবিধা কি? তাই তো আপনি বাইচা গেলেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এটা মহিলা মাদ্রাসা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা। এই জন্য আমি মূলত এই সূরার এই আয়াতটা পড়ছি আপনাদের সামনে। আমি আসলে মিরসরাই প্রায় 1.5 ঘন্টা থেকে 1.5-2 ঘন্টা জ্যামে পড়েছিলাম। ওখানে একটা বড় জনসভা হইছে, রাস্তা মাস্তা আটকায়া রাখছে, মাগরিবের নামাজের পরে গিয়া এই রাস্তা ছাড়ছে অনেকক্ষণ। সে আসরের সময়, আমি আসরের একটু পরেই ওইখানে বসে রয়েছে। এমন মানে কোনো দিকে ডানে বামে যাওয়ার আর কোনো সুরত ছিল না, এই কারণে আটকাই, নাহলে আমার মাগরিবের পরেই বয়ান করার কথা ছিল। তো আমি লম্বা সময় বয়ান করতে চাই না, ইনশাআল্লাহ হযরত উলামায়ে কেরাম কথা বলবে। এই একটা আয়াত আপনাদের সামনে পড়ছি, এটা মহিলা মাদ্রাসা। এই কারণে একটা কথা শুধু মনে রাখবেন, ইসলাম মহান আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে নারীকে অনেক অনেক সর্বোচ্চ সম্মান, ইজ্জত, মর্যাদা যা দেওয়ার সবটা ইসলামই দিয়েছে, মহান আল্লাহ পাকই দিয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই দিয়েছে। এই পৃথিবীর আল্লাহ এবং রাসূল ব্যতীত, কোরআন এবং সুন্নাহ ব্যতীত এই পৃথিবীর নারীদেরকে অন্য কোন ধর্ম, অন্য কোন মতবাদ, অন্য কোন ব্যক্তি, গোষ্ঠী, দেশ, সংঘ, অন্য কেউ নারীর ন্যূনতম মর্যাদা তারা কেউ দেয় নাই। সবটা মর্যাদা নারীকে ইসলামই দিয়েছে, কোরআনই দিয়েছে। বাকিরা শুধুই কেবল মর্যাদার নাম দিয়া, অধিকারের নাম দিয়া, স্বাধীনতার নাম বলে
প্রগতির নাম বলে সবটা শয়তানের মাকসাদ একটাই, নারীকে ঘর থেকে বের করে পুরুষের সামনে দাঁড় করানো। এই নারীর রূপ, নারীর যৌবন, নারীর দেহ, নারীর শরীর উপভোগ করবে, তাকে দেখবে পর পুরুষের সামনে, সহজেই তাকে পেশ করে দিবে। যে নারী ছিল মণি মুক্তার মতো, যে নারী ছিল হীরার মতো, যে নারী ছিল গোপন আড়ালের বস্তু, যে নারীর জন্য যুগ যুগ ধরে অপেক্ষা করতে হতো, যে নারী ছিল অনেক আকাঙ্ক্ষিত বস্তু, সেটাকে একেবারেই রাস্তার পণ্য বানায় দিয়েছে। এই হলো স্বাধীনতা, এই হলো অধিকার। আমাদের এই বাংলাদেশে একসময় একজন বড় বুজুর্গ আলেম পাকিস্তান থেকে বয়ান করতে আসতেন, আওলাদে রসুল সৈয়দ আব্দুল মজিদ নাদিম সাহেব রহমতুল্লাহ আলাইহ। যারা আগে ওয়াজ শুনছেন তারা দেখছেন, উনি আমাদের কুমিল্লা, চিটাগং, সারা বাংলাদেশে বয়ান করতেন। একসাথে আসতেন সফরে 20-30 দিনের জন্য। হ্যাঁ, আগে বাংলাদেশে ফকিহে মিল্লাত হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহ, ওনার তত্ত্বাবধানে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন হইতো বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায়। এ হুজুরে ওইখানে সবগুলোতে হুজুরে বয়ান করতেন। তে হুজুরের বয়ানে আমি একদিন শুনছি, ছোটবেলায় আমরাও হুজুরের অনেক বয়ান শুনছি। এই বয়ানের মধ্যে একদিন উনি বলছেন, ইউরোপে একবার খ্রিস্টান অনেক দার্শনিক, পণ্ডিত, বিজ্ঞানী, গবেষক ওনাদের সামনে এক সেমিনারে এই ওনাকে জিজ্ঞেস করছিল, সৈয়দ আব্দুল মজিদ নাদিম সাহেব ওনাকে বলছিল, আপনারা নারীদেরকে ইসলাম ঘরের মধ্যে আবদ্ধ করে রাখে, বাইরে বের হতে দেয় না কেন? নারীর সম্মান, নারীর ইজ্জত, মর্যাদা আপনারা দেন না, নারীকে স্বাধীনতা দেন না, কেবলই তাকে ঘরে রাখতে চান কেন ইসলাম? উনি তখন বলছে, দেখেন, কোরআন সুন্নাহ দিয়া বললে তো আপনারা বুঝতেন না, কারণ আপনারা তো হলেন কাফের, মানে অর্থাৎ খ্রিস্টান। হ্যাঁ, আপনারা তো আমগো কোরআন সুন্নাহর কথা মানতে চাইতেন না। একটা সহজ যুক্তি বলি, তো উনি একটা দারুণ যুক্তি দিছে। সহজ যুক্তি হলো, মনে রাখবেন, নারী যার দৃষ্টিতে যেমন, তার প্রতি আচরণও তার তেমন। অর্থ হইল, উনি বললেন হীরার পাথর, যে হীরা মুক্তা, যে এগুলো মূলত পাথর, ঠিক কিনা বলে? আর যে রাস্তার কাজ করে, যে পিচ ডালা কাজ, এগুলোও পাথর। তো হীরার পাথরও পাথর, আর রাস্তার পাথরও পাথর। কিন্তু কারো কাছে যদি হীরার এক টুকরা পাথর থাকে, সে সেটাকে রাস্তায় রাখে না, সে সেটাকে নিজের ঘরে আড়ালে লুকিয়ে রাখে। অর্থাৎ সামনের রোমেও রাখে না, ভিতরের রোমে, আলমারির ভিতরে ছোট্ট যে ড্রয়ার আছে, ড্রয়ারের ভিতরে মখমলের কাপড় দিয়া ফেসাইয়া, রশি দিয়া বান দিয়া, তারপরে ড্রয়ারের রাইখা, এরপরে আরো তালা চাবি দিয়া এটার শক্ত করে আড়াল করে যতটা সম্ভব গোপন রাখে, কারণ এটা হীরার পাথর, এটা মুক্তা। আর যেটা রাস্তার পাথর, এইটাকে মানুষ রাস্তাতেই ফেলে রাখে, কেউ পাও দিয়া লাথি মারে, কেউ সেটাকে আপনার রাস্তার মধ্যে পিষা ফেলে, কেউ এটাকে ফিক্কা মারে, যার যা মন চায়, কারণ এটা তো রাস্তার পাথর। তো তিনি বললেন, মূল বিষয় হলো, নারী আমাদের কাছে হীরার পাথর, তোমাদের কাছে রাস্তার পাথর। নারী আমাদের কাছে কি পাথর? হীরার পাথর, তোমাদের কাছে রাস্তার পাথর। আমরা হীরার পাথর মনে করি, এজন্য আমরা আমাদের মাকে, বোনকে, আমাদের বিবিকে, আমরা আমাদের কন্যাদেরকে আড়ালে রাখি, গোপনে রাখি, লুকিয়ে রাখি। এ জানতেন কোনো বস্তু না। সোয়া লাখ আম্বিয়ায়ে কেরাম যাদের গর্ভে হয়েছে, হাজারো লাখো আউলিয়া, বুজুর্গ, উলামা, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, যুগে যুগে পৃথিবীর কোটি কোটি মানুষ যে মায়ের পবিত্র ঔরসের মাধ্যমে হয়েছে, তো সে মা দামি আমাদের কাছে, সে বোন দামি আমাদের কাছে, সেই স্ত্রী দামি আমাদের কাছে, নারী দামি আমাদের কাছে, হীরার চাইতে দামি, মুক্তার চাইতে দামি। এই জন্য আমরা তাকে ঘরে রাখি, আমরা তাকে আড়ালে রাখি, আমরা তাকে লুকিয়ে রাখি। আর তোমরা মনে করো নারী হলো রাস্তার পাথর, এজন্য তারে রাস্তাতেই ফেলে রাখো, যার যেভাবে মন চায় উপভোগ করো। এটা আমরা কশ্চিন কালো মনে করি না। এজন্য দৃষ্টিভঙ্গির ভিন্নতার কারণে আচরণ ভিন্ন। তোমরা যা মনে করো তা তোমরা করো, আমরা যা মনে করি আমরা তাই করি। বলেন আলহামদুলিল্লাহ। অতএব আশ্চর্য, ইসলাম নারীকে, আমি মাঝে মাঝে বলি, আচ্ছা নারীকে
সেই কন্যা মানে নারীটা যখন মেয়েটা যখন জন্ম নিছে সেই থেকেই মর্যাদা শুরু হয়েছে। সেই থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কন্যা সন্তানের বাবাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মেয়ের বাপকে মেয়েটারে তুমি যত্ন আত্তি করো, আদর সোহাগ কইরা বড় করো, আমি রসুলের সাথে তোমার একসাথে জান্নাতে থাকতে দিব। আচ্ছা, এই সেই থেকে মর্যাদা। কোরআন শরীফে আল্লাহ বলছে কোন ঘরে যখন কন্যা জন্ম নেয় আল্লাহ বলছে এটা বুশরা ওয়া ইদা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সু'i মা বুশরা বিহি। আল্লাহ দুইবার কোরআনে বলছে কোন ঘরে কন্যা সন্তান জন্ম নেওয়া এটা তাবশীর, এটা সুসংবাদ, সুসংবাদ, সুসংবাদ। আল্লাহ বলছেন কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছে আচ্ছা ছেলে মেয়ে কোন মানুষের যে ছেলে হয় মেয়ে হয় এটা কে দেয়? আবার বলে তো এই কথাটা বলতে গিয়ে আল্লাহ প্রথম বলছে কন্যার কথা। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ বলেন আল্লাহ যাকে চান তাকে মেয়ে দেন, এরপরে বলছেন এবং যাকে চান তাকে ছেলে দেন, এবং যাকে চান তাকে ছেলে মেয়ে দুইটাই দেন, আর যাকে চান একটাও দেন। কিন্তু চারটা মেয়ে দেয় কে? শুধু ছেলে দেয় কে? ছেলে মেয়ে দুইটাই দেয় কে? একটাও দেয় না কে? তো এই চারটা বলতে গিয়ে প্রথম বলছে কার কথা? যাকে চান আল্লাহ তাআলা ইনাসা মেয়ে দান করেন। তাহলে মেয়ে এটা কখনোই অপছন্দের যদি হইতো কন্যা নারী তাহলে সেটা আল্লাহ তাআলা এভাবে প্রথমে উল্লেখ করতেন না। তো এজন্য সেই যে ছোট্টবেলায় জন্ম থেকে নিয়ে নারীর মর্যাদা, কন্যার সম্মান, ইজ্জতের প্রতি ইসলাম লক্ষ্য রাখছে। আমার সময় কম দেখে আমি বিস্তারিত বললাম না। এখানে মর্যাদা দিতে 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 এই মহিলাটা, এই মেয়েটা একদিন হইতে হইতে কিছুদিন ছিল কন্যা, কিছুদিন হইল বোন, কিছুদিন হইল স্ত্রী, আজকে সে হইল মা। ধরে নেন এখন সে মা। এইবার আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মর্যাদা দিতে দিতে এইবার এই মারে জান্নাতের উপরে উঠায় দিয়েছে। বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। তাহলে কি অর্থ? যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, তো মা কই? বুঝেন নাই কথাটা? ওই প্যান্ডেলের নিচে আমরা তো এই জন্য জান্নাত মায়ের পায়ের নিচে, তো মা তো জান্নাতের উপরে, মার পায়ের নিচে না জান্নাত। তাহলে মাকে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের ঊর্ধ্বে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। মা তোমার এতটা দাম, নারী এতটা দামি, এতটা সম্মান করেছেন। এজন্য ভাই আমার, বোন আমার, আমার বাপ, আমি অনুরোধ করলাম আপনার কন্যা, আপনার মেয়েটাকে আল্লাহর কোরআন থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে বঞ্চিত করেন না, বঞ্চিত করেন না। এই দুনিয়ার পড়ালেখা এগুলো পড়ুক বা না পড়ুক অসুবিধা নাই, কিন্তু মূল বিষয় হলো হায় মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়া একটা মেয়ে জন্ম নিছে মুসলমানের ঘরে, একটা মেয়ে জন্ম নিছে মুসলিম মা বাবার ঘরে। সেই মুসলমান মা বাপ ওই মেয়েটাকে আল্লাহর কোরআন শিখতে দিল না, রাসূলের সুন্নাত শিখতে দিল না। আল্লাহর কসম, ওই মা বাবার চাইতে বড় জালেম আর কেউ হইতে পারে না। এই জুলুমের জবাব দিতে হবে মুসলমান, এই জুলুমের জবাব হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, এই ছোট্ট মেয়েটাকে কেন বঞ্চিত করলা, কেন বঞ্চিত করলা, আল্লাহর কালাম থেকে কেন বঞ্চিত করলা? হ্যাঁ, তাকে আমি আল্লাহ তাআলা ইমানদারের ঘরে দিয়েছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পরিষ্কার বলছেন, প্রতিটি মানব সন্তান, প্রত্যেকটি মানব সন্তান আল্লাহকে মানার, ইসলামকে মানার, দ্বীন মানার যোগ্যতা নিয়েই ভূমিষ্ঠ হয়। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, সমস্ত সন্তান আল্লাহকে মানার যোগ্যতা নিয়েই ভূমিষ্ঠ হয়। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। অতঃপর মা বাবা ওই সন্তানটিকে ইহুদি বানিয়ে দেয়, অথবা খ্রিস্টান বানিয়ে দেয়, অথবা অগ্নিপূজক বানিয়ে দেয়, বরবাদ করে দেয়, বরবাদ করে দেয়। এজন্য আপনাদের কাছে অনুরোধ, আপনাদের একটা ছেলেকেও একটা মেয়েকেও আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন না, নাইলে কষ্ট পাইবেন। আপনি এটার জবাব দিতে হবে।
এই বান্দার হক নষ্ট করলেন। এই ছেলেটা একটা বান্দা না? কথা বলে না? ওই মেয়েটা একটা আল্লাহর বান্দা কিনা? তো বান্দার হক নষ্ট করলে, বান্দায় মাফ না করলে আল্লাহ মাফ করে না। বান্দার হক সাংঘাতিক। ওই জিজ্ঞাসা করবে হাসরের ময়দানে, আল্লাহ আমার আব্বা আমাকে জিজ্ঞেস করেন 6 বছর বয়সে আমার দিন থেকে কেন বঞ্চিত করলো, কেন বঞ্চিত করলো? ছেলেটাও বলবে, মেয়েটাও বলবে। কি বলবেন তখন? কি বলবেন? হ্যাঁ, কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলবেন তখন, এখন তুমি কি করবা? তো প্রত্যেক নাফরমান, যাদের কারণে সে কুফরি করলো, নাফরমানি করলো, আল্লাহর অবাধ্য হইল, সে বলবে আল্লাহ আজকে এই হাসরের ময়দানে আমার পায়ের নিচে ফালাইয়া, তাদেরকে ফারাইয়া, তারপরে আমি জাহান্নামে যাব। না জাআলহুমা তাহতা আকদামিনা, আমার পায়ের নিচে ফেলবো তাদেরকে, ফালাইয়া কতক্ষণ পাও দিয়া মারাইয়া, তারপরে আমি জাহান্নামে যাব, যাতে করে আজকে আমার এই অভিভাবক, যাদের কারণে আমি বরবাদ হইলাম, তারা যেন আজকে হাসরের ময়দানে বেইজ্জতি হয়। লিয়াকুনা মিনাল আসফালিন। এজন্য খামখেয়ালি করেন না। এটা হুজুর দিছি আপনার গো কথা মতো, আল্লাহর রহমতে ছেলে 4 জন, একজনের মাদ্রাসার দিছি, মানে কি ভিক্ষা দিছেন? হ্যাঁ, আপনি ভিক্ষা দিছেন নাকি? আপনার গো কথা মতো হুজুর তারা 3 জন মাইয়া, একজনের দিছি মহিলা মাদ্রাসাত পড়তো। হ্যাঁ, তো আপনি কি ফকিররে ভিক্ষা দিছেন? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছিলেন, আলা কুল্লি মুসলিম তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। অর্থ কি? 3 জনে একজন। কথা বলেন না কেন? আলা কুল্লি মুসলিম অর্থ কি? 3 জনে একজন, 4 জনে একজন। তো আপনি এই ভাগ করলেন কেমনে? বলেন না কেন? কেমনে ভাগ করলেন? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর অনেক সময় বলে এই কথাটা, যে হাসরের ময়দানে ওই ছেলেটা বলবে আল্লাহ আমারে কেন বঞ্চিত করলো আল্লাহর কোরআন থেকে? আপনি জিজ্ঞেস করেন। ওই মেয়েটা বলবে যে মেয়েটাকে দিন শিখাইলো না, ওই মেয়েটা জিজ্ঞেস করবে আল্লাহ আমার ওই বোনটা কি গুণ তার ছিল যার কারণে তারে দিন শিখাইলো, আর আমি কি অপরাধ করছিলাম ছোট্টবেলায় 6 বছর বয়সে, আমারে কেন আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলো? তখন কোনো জবাব হবে? তখন কোনো জবাব দেওয়া যাবে? বাপ সাবধান। এটা এই জন্য বললাম, ইসলামই একমাত্র নারীকে সম্মান দিছে। নারীর ইজ্জত, নারীর মর্যাদা, নারীর সম্মান, নারীর কদর সবকিছু ইসলামই পেশ করেছে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। অতএব এ ব্যাপারে ন্যূনতম কোনো টেনশন করবেন না, ন্যূনতম টেনশন করবেন। বালা জামাই পাইবনি, বালা জামাই কিতা? বালা জামাই মানে কি? ভালো ছেলে মিলবে কিনা, মাদ্রাসা দিন শিখাইলে মেয়েকে। ভালো জামাই বলতে আপনি কি বুঝাইছেন? যার অনেকগুলো টাকা আছে, যে একটা বিল্ডিং করছে, হেরে কয় ভালো জামাই না? কথা বলেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা খাতাবা আহাদুকুম মিম্মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজুহু। জামাই কেমন হবে? কন্যার জামাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মেয়ের জন্য ছেলে নির্বাচন করবা কেমন? যার দ্বীন এবং যার আখলাকের ব্যাপারে তুমি সন্তুষ্ট, তার কাছে কন্যাকে বিবাহ দাও। যার মধ্যে দ্বীন নাই, যার মধ্যে আখলাক নাই, যার মধ্যে সেজদা নাই, আল্লাহর বন্দেগী নাই, আল্লাহর গোলামি নাই, তার কাছে কেন? এই জন্য দয়া করে এটা খেয়াল করা, ওই ছেলে ভালো ছেলে, যে ছেলের দ্বীন আছে, যে ছেলের আখলাক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন লিহাসাবিহা ওয়া লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাদফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। আল্লাহর নবী বলছেন, মানুষ 4 কারণে নারীকে বিয়ে করে, মেয়েকে, মহিলাকে বিয়ে করে মানুষ 4টা দেখে। কেউ বংশ দেখে, কেউ সৌন্দর্য দেখে, কেউ সম্পদ দেখে, কেউ দ্বীন দেখে। আল্লাহর নবী বলেন, আমার উম্মত আমি তোমাদেরকে ওসিয়ত করছি, তোমরা নারী, তোমরা পুরুষরা দ্বীন দেখা, দ্বীনদারি দেখা নারীকে বিবাহ করো, নাই তো তারিবাত ইয়াদাকা। আল্লাহর নবী এরপরে একটা সাংঘাতিক কথা বলছে, যদি আমার কথাটা না মানো তো আল্লাহ তোমারে বেইজ্জতি করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ তোরে বেইজ্জতি করুক, তোর হাত, তোর চেহারা ধুলিমলিন হোক, মানে তুই লাঞ্ছিত হলো। এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করলাম, আপনারা প্রত্যেকেই ছেলেকে দ্বীন শিখান, মেয়েকে দ্বীন শিখান। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। একটা ছেলে মেয়েকেও বঞ্চিত করবেন না।
বলেন ইনশাআল্লাহ। ওসিয়ত করে যাবেন, ওসিয়ত করে যাবেন যে আমার বংশের প্রতিটা বাচ্চাকে ছেলেকে বলে যাবেন বাবা, মেয়েকে বলে যাইবেন দিন শিখাইবা। আলহামদুলিল্লাহ আমরা 5 ভাই 3 বোন 8 জন, আমরা 8 জন ভাই বোনের এই মুহূর্তে প্রায় 24 জন ছেলে মেয়ে আছে আমাদের। এই 24 জন সকলেই মাদ্রাসায় পড়ে। আমরা 5 ভাই মাদ্রাসায় পড়ো। আল্লাহ ঠকায়, আমরা বিল্ডিং আছে, আমরা চাইয়াই টাইলসও আছে, আমরা সোফাও আছে, খাট আছে, 2টা ফ্রিজ আছে বড় বড়, ফ্যান আছে, লাইট আছে, সুইচ আছে, ভাত আছে, তরকারি আছে। আপনি কোনটা দরকার? আপনি একেবারে বেশি কি উল্টে এলাইছেন একবার। আরে বাপরে, আপনি একবারে দুনিয়ায় খুব কামাই কইরা আপনি খাটে শোধেন, আমরা মাটির তলে ঘুমাই। কথা বলেন না কেন? তো তাইলে আল্লাহকে মাইনা, দিন মাইনা, আল্লাহর কোরআন শিখে কি ক্ষতি হইল? কোনটা না হইল? আপনি কোনটা বেশি খাইয়া ফেলছেন? আপনারা যদি ভাত খাইয়া দুনিয়াদার বড় হয়, তো আমরা সিরা খাইয়া বড় হয়েছি নাকি? তো তাইলে আমরা দুনিয়া বুঝি না কি? দুনিয়া কি বুঝে না হুজুররা? আপনারা যেটারে টাইলস বলেন, আমরা হুজুররা এটারে মাটি কই, কি কই? তো আমি বুঝি না কি? সাধারণ মানুষ যেটারে ফাঙ্গাস মাছ কয়, আমরা বলি এটা তেলাপিয়া মাছ। তো আমরা বুঝি না কি? সবই তো বুঝি মিয়া, না বুঝার কি আছে? সিটারি বাটফারিও বুঝে, সুদ ঘুষও বুঝে, সবই বোঝে। শুধুমাত্র আর সাথে একটা অতিরিক্ত জিনিস বোঝে, সেটা হলো আমাকে আল্লাহর কাছে যেতে হবে, আখিরাতে যেতে হবে, আমারে হিসাব দিতে হবে। খোদার কসম এটা বুঝে বলেই দিনদার ওলামায়ে কেরাম নাফরমানি করে না, হারাম রোজগার করে না, অল্প দিয়েই খোদার গোলামি করে জান্নাতের আশায় অপেক্ষা করে। এই জন্য আমরা বুঝি না, এটা এমন না, না বুঝার কিচ্ছু নেই। দুনিয়া সবাই বোঝে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। শেষ কথা হইল, আমি শুধু আয়াতের তরজমা বলি। একজন নারীর প্রতি আল্লাহর হুকুম কি, একটাই বলছে। আপনি তখন বুঝবেন আপনার মেয়ে, আপনার কন্যা, আপনার বোন, আপনার স্ত্রীর ব্যাপারে আল্লাহর হুকুমটা কি, মুসলিম নারীর দায়িত্ব কি। আল্লাহ বলছেন এই 1 নাম্বার, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নারীগণ তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, ঘরে অবস্থান করো, এই তোমার প্রথম দায়িত্ব। 2, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যদি একান্ত প্রয়োজনে বাহিরে যেতে হয় তো অজ্ঞ মূর্খ জাহিল নারীদের মতো বেপর্দা বেহায়া বের হইও না, শরীয়ত সম্মত শতভাগ পর্দা করে তারপরে বের হও। 2, 3, ওয়া আকিমনাস সালাহ, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। 4, ওয়া আতিনাজ যাকাত, বছর শেষে হিসাব করে যাকাত প্রদান করো। তোমার স্বর্ণ আছে, গহনা আছে, অলংকার আছে, জমাকৃত টাকা আছে, কোন আলেমে দিন থেকে জিজ্ঞাসা করে নিয়ে তার যাকাত আদায় করো। 5 নাম্বার, ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলের পূর্ণ আনুগত্য করো। খালাস, নারীর প্রতি আল্লাহর হুকুম কি করো? ঘরে অবস্থান করো, অজ্ঞ মূর্খদের মতো বাইরে যেও না, যদি যেতে হয় শরীয়ত সম্মত পর্দা করে বের হও। 5 ওয়াক্ত নামাজ পড়ো, বছর শেষে হিসেব করে যাকাত প্রদান করো, সর্বাবস্থায় আল্লাহ রাসূলের কি করো? আনুগত্য করো। আল্লাহ বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ তাআলা বলেন নারীর প্রতি আমি আল্লাহ এই হুকুম কেন দিলাম? কারণ হলো আমি আল্লাহ চাই নারীর মাধ্যমে তোমাদের পুরুষদের, তোমাদের ঈমানদারদের ঘর পুরাটা, একজন নারী যখন পবিত্র হবে, একজন নারী যখন নামাজি হবে, একজন নারী যখন আল্লাহ আল্লাহ রসুলের হুকুম পালন করবে, তো আল্লাহ তাআলা বলেন তার বরকতে পুরাটা ঘর পবিত্র হয়ে যাবে। পুরা ঘর হবে পবিত্র ঘর, পুরা ঘর হবে ঈমানদারের ঘর। এই জন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নিজেদের মা, বোন, কন্যা, স্ত্রীকে শতভাগ দ্বীনের উপরে রাখবার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। এই উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসাকে আল্লাহ তাআলা ভরপুর আমিন।